ভাবে কূটনৈতিক মহলে ঢাকাতে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে তো সকলের একটা শঙ্কা ছিল, আশঙ্কা এবং চিন্তা ছিল। সুতরাং ওনার সুস্থতা সম্বন্ধে সকলের মনে একটা প্রশ্ন ছিল। তো যেহেতু ম্যাডাম আজকে একটি পর্যায়ে উনি দেখাশোনা করতে পারছেন কূটনীতিকদের সাথে, আর দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছে এবং তারা তাদের কাজগুলো করতে পারছে উইদাউট সরকারের প্রেশার বিভিন্নভাবে, যেটা আজকে সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। আর ম্যাডামের শরীর স্বাভাবিকভাবে, ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছে কিনা। আর দ্বিতীয় কথা যে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার পরে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা ম্যাডামের সাথে আলাপ আলোচনা করেছেন এবং বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপটে, আগেরগুলো তার মধ্যে বলার প্রয়োজন হয় না, সবাই জানে এটা, যে নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে, যে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে সেটা, যে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে, তারা কি করতে চাচ্ছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায়, ম্যাডামকে তারা অবগত করেছে সেটা। খসরু ভাই, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা জানতে এসেছিলেন, তার স্বাস্থ্যের অবস্থা এখন কেমন আছে এবং তিনি কি বিদেশ যাওয়ার মতো প্রস্তুতি আছে কিনা এটা জানতে চাই। এটা যাই ভাই, তোমার কাছে আসো, এখানে আসো। না, স্বাস্থ্যের অবস্থা ওনারা জানতে এসেছিলেন যে শুধু তা নয়, খসরু ভাই যেটা বলেছেন, অ্যাকচুয়ালি তারা সার্বিকভাবেই সব বিষয়ে ম্যাডামের কুশলাদিও যেমন জিজ্ঞেস করেছেন, খোঁজ নিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি এসব বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে, আলোকপাত করেছেন। ওনারা ওনাদের চিন্তা ভাবনা বলেছেন, ম্যাডাম হয়তো কিছু কিছু বিষয়ে অনেক কথা বলেছেন। আর স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে কি, এখন এমন একটি স্টেজে আছে ম্যাডাম, মনে করেন ওনার যে ফ্লাইং আওয়ারটা যেটা লাগবে 8 থেকে প্রায় 13 ঘন্টা সময়ের মতো লাগবে যদি ইউকেতেও নেওয়া হয়, আর আমেরিকাতে নিতে হলে প্রায় 18 থেকে 21 ঘন্টা টাইমের জন্য প্রয়োজন আছে। কাজেই এই শারীরিক সুস্থতা ফর দিস ফ্লাইং, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা সার্বিকভাবে আপনার ওই সমস্ত দেশের হসপিটালের সাথে, বিশেষ করে ইউকে এবং ইউএসএ হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা, আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশন ডেভেলপ করেছে, আগে থেকেই ছিল। এটা আমরা উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইং এর মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। একটা জিনিস ম্যাডাম অনুরোধ করেছে যে বাংলাদেশ ইউকে সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরো উন্নততর অবস্থায় যেতে পারে, ম্যাডাম